এই যে গণতন্ত্রের জন্য এত লড়াই, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই, গণতান্ত্রিক রাজনৈতিক দল আর ছাত্র জনতা, কিন্তু কেন আজ বিভেদ? আজকের কেন্দ্রীয় কর্মসূচি শহীদদের স্মরণে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে যারা জুলাইয়ের আন্দোলনে ওই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র নেতা নিজের শার্টের বোতাম খুলে শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনীর তপ্ত বুলেট নিজের বুকে নিয়েছেন আবু সাইদ, তার স্মরণে আহনাফ যে নিজের বুকের রক্ত দিয়ে সেই দিন সেই দানব শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করেছিল, তাদের স্মরণে যে মুগ্ধ তার পাশের সহকর্মী গুলি খেয়ে পড়ে গেছে, তাকে পানির বোতল নিয়ে বলেছে পানি লাগবে পানি। এই যে তার সহকর্মীর প্রতি তার যে মমত্ব দেখাতে গিয়ে সে শেখ হাসিনার পুলিশ, শেখ হাসিনার র্যাব, শেখ হাসিনার সোয়াত বাহিনী তার বুলেটে নিজের জীবন দিয়ে জানিয়ে গেছে এই দেশ ফ্যাসিস্টদের নয়, এই দেশ দানবদের নয়, এই দেশ রক্ত পিপাসু শেখ হাসিনার নয়। এই দৃষ্টান্ত দেখিয়েছে স্কুলের ছেলেরা, প্রাইমারি স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা, ইউনিভার্সিটির ছেলেরা। এই আত্মদান তো মহিমান্বিত আত্মদান। আমরা 16 বছর লড়াই করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, এরপরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। 16 বছর পরে ছাত্ররা রাস্তায় নেমে আসলো। এই আন্দোলনের পটভূমি, এই আন্দোলনের মাঠ তৈরি করেছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান। তিনি বিএনপির সব নেতা কর্মীকে তিনি আহ্বান জানিয়েছেন এই ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনে শরিক হন। এইটাই হবে আমাদের গণতন্ত্রের ফাইনাল সংগ্রামের ফাইনাল খেলা। এই চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান সাহেব। আপনারা দেখেছেন তার একটি বক্তব্য সম্প্রতি ভাইরাল হয়েছে। শেখ হাসিনা বলেছেন তার আইন শৃঙ্খলা বাহিনীকে ডেকে যে এই আন্দোলন দমন করতে তোমাদের যা অস্ত্র লাগে ব্যবহার করো, ওরা যেন আর বেরোতে না পারে, অর্থাৎ ওই ছেলেদেরকে হত্যা করো। আমি তার রক্ত দেখতে চাই, আমি কোনো মিছিলের আওয়াজ শুনতে চাই না। যে 16 বছর বর্বর অত্যাচার করেছেন এই দেশের লোকের উপর, আরেকটি পার্শ্ববর্তী দেশের প্রভুদের কথা শুনে সেই শেখ হাসিনা পারে না। আসলে যারা জনগণের বিরুদ্ধে যায়, যারা নিজের জনগণের চিন্তার বাইরে যায়, যারা জোর করে শাসন করতে চায়, যারা মানুষ হত্যা করে নিজের গদি সামলাতে চায়, আলটিমেটলি তারা পারে না। আলটিমেটলি তাদেরকে চলে যেতে হয়। 1400, 1500, 1500 ছাত্র জনতা শ্রমিক নিজের জীবন দিয়েছে। জীবন দিয়ে তারা গণতন্ত্রের মুক্তির ঘোষণা দিয়েছে। হাসিনা পালিয়ে গেছে। আজকে এই যে গণতন্ত্রের জন্য এত লড়াই, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই, গণতান্ত্রিক রাজনৈতিক দল আর ছাত্র জনতা, কিন্তু কেন আজ বিভেদ? এককভাবে কিছু করা যায় না। সম্মিলিতভাবে আমাদের শক্তি যেটি ছিল সেইটি প্রদর্শন করলে, সেটি থাকলে কোনো পতিত স্বৈরাচার সাহস পেত না কিছু করার জন্য।